এই আমলকির জুস সপ্তাহে একবার পান করলে আপনি সবসময়ের জন্যেই ইয়ং লুকিং দেখতে লাগবেন। জুসকে বানানোর জন্য আপনি নিয়ে নেবেন একটা আমলকি, 10টা কারি পাতা, এক টুকরো আদা ও 5 থেকে 6টা গোলমরিচ এবং এক টুকরো গুড় ও সাথে 1 চামচ বিট লবণ ও পুদিনা পাতা। আপনারা চাইলে এর সাথে কালমেঘ পাতা 5 থেকে 6টা নিয়ে নিতে পারেন। এখানে আপনাদের বলে রাখি, কারি পাতা অনেক হেলথ বেনিফিট। কারি পাতার অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এনিমেটিক, এমনকি ক্যালসিয়ামের সোর্সেস হিসাবে কাজ করে। সাথে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ডাইজেস্টিভ সিস্টেমকে প্রমোট করে, হার্ট ডিজিজকে দূরে রাখে, পেন রিলিফ করতে সাহায্য করে। আরও এর সাথে রয়েছে ভিটামিন এ, বি, সি ও সাথে মিনারেলস, আয়রন, জিঙ্ক, কপার। শরবতে যে পুদিনা পাতা আমরা ব্যবহার করেছি, সেই পুদিনা পাতারও অনেক হেলথ বেনিফিট। ডাইজেস্টিভ সিস্টেমকে প্রমোট করে, ডেন্টাল হেলথকে প্রমোট করে, হেডেক কমায়, স্ট্রেসকে কমায়। পুদিনা পাতাতে রয়েছে পিপারমেন্ট অয়েল। এই পিপারমেন্ট অয়েল সর্দির জন্য খুবই উপকারী। এই পিপারমেন্ট অয়েল কাপ রিলিফ করতে, কোল্ডস ও অ্যাসমা ঠিক করতে কাজে লাগে এবং স্কিন ডেভেলপমেন্টে কাজে লাগে। এছাড়াও রয়েছে ভিটামিন এ, বি, সি ও সাথে মিনারেলস, আয়রন, পটাশিয়াম। আমি আপনাদের বলবো, আমলকির এই জুস আপনারা সপ্তাহে একবার হলেও পান করুন, কারণ এই আমলকির প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টের জন্য, সাথে কারি পাতা ও পুদিনা পাতা ও আদার হেলথ বেনিফিটদের জন্য অবশ্যই আপনার হেলথের জন্য খুবই ভালো, যাকে এক কথায় অ্যান্টি এজিং শরবত বলা হয়। আপনারা এই শরবত পান করুন ও সুস্থ থাকুন। সুস্থ থাকার জন্য আপনারাও সেবন করুন।